Hey guys, welcome back to the channel. It's December and December 28th I am shooting the video. আমি একটা জিনিসই বলবো আর কি। হ্যাঁ ঠিক আছে, ভিডিও দেখছো অ্যান্ড এভরিথিং ওয়েল অ্যান্ড গুড। আর যেহেতু ভিডিও দেখছো অ্যান্ড ইউ হ্যাভ কাম টু দিস চ্যানেল, দ্যাট মিনস ইউ আর মোর অর লেস অ্যাসপায়ারিং কি কোনো দিন টিসিএস টিপিএস অফিসার হয়ে যাব। দ্যাট ইজ হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশন ইজ। বাট এই অ্যাসপিরেশনের জন্য কিছু কাজ তো করতে হবে। এখনও ইটস ডিসেম্বর, এখনও অবধি যদি শুধু ভিডিওই দেখতে থাকো অ্যান্ড ইউ ডোন্ট স্টার্ট প্রিপেয়ারিং, फिर कब प्रिपरेशन चालू करोगे? फिर तो मतलब শুধু ভিডিওটাই চলতে থাকবে আর এটার মধ্যে স্ট্র্যাটেজিওয়ালা চিজই দেখতে থাকবে, আলটিমেটলি স্টার্ট আর করবে না পড়াশোনা। কথা হচ্ছে প্ল্যানিং করে করে তো অনেক কিছুই করা যায়, কিন্তু প্ল্যানিংয়ের যদি এক্সিকিউশন না হয় তাহলে আর আলটিমেটলি যেই মানে রেজাল্টটা তোমরা যেটা চাইছো সেই জিনিসটা আর হয়তো পাবে না। তো মাই সাজেশন ইজ, ইফ ইউ গাইজ হ্যাভ সিন আমার আই থিঙ্ক এক দুটো ভিডিও আগে যেটা 9 মান্থ প্ল্যান দ্যাট আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ গাইজ, ইটস কা পিডিএফও টেলিগ্রাম গ্রুপের মধ্যে অলরেডি আছে বা ওটা ডিসক্রিপশনের মধ্যেও আছে, সেটা পেয়ে যাবে। সেই প্ল্যান নিয়ে যদি এখনও তুমি স্টার্ট না করে থাকো দেন ইউ আর ভাই অলরেডি লেট। যে স্টুডেন্টগুলো ব্যাচে জয়েন করেছিল তারা মোটামুটি স্টার্ট করে ফেলছে, দে হ্যাভ আন্ডারস্টুড মোর অর লেস এই জিনিসটা যে হোয়াট ইজ দ্য সিরিয়াসনেস অফ দিস এক্সাম, হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটেজি হ্যাজ টু বি দেয়ার এই এক্সামটাকে প্রিপেয়ার করার জন্য। আর মোরলেস একটা আইডিয়া প্ল্যান একটা হয়ে গেছে যে কিভাবে কোন সাবজেক্টটা কখন পড়লে পরে, কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টটা পড়লে পরে it will be easier for them to actually finish the entire syllabus, কারণ more or less is এন্টায়ার তোমার এই সিভিল সার্ভিসের যে জার্নিটা আছে, ইট ডিপেন্ডস মোর অন দ্য রিভিশন পার্ট বিকজ তোমার সিলেবাসটা ইজ হিউজ। তো ইট ডিপেন্ডস লট অন ইউর রিভিশন রেদার দেন তুমি কতটুকু কত জায়গা থেকে তুমি পড়াশোনা করেছো। ট্রাস্ট মি অন দ্যাট। কারণ আলটিমেটলি যদি দেখতে পাওয়া যায় তোমার মানে ইফ আই অ্যানালাইজ দ্য কাট অফ অন তোমার প্রিলিমসের বা দ্য মার্কস যেটা মেইনসের মধ্যে পেয়েছে স্টুডেন্টরা, সেটা যদি দেখতে পাওয়া যায় তাহলে ইটস মোর অর লেস 50 to 60% ইজ দ্য কাট অফ নর্মালি থাকে প্রিলিমসের মধ্যে। আর এরকম মার্কসই 50 to 60% মার্কসের মতোই তোমার মানে মেন্সের মধ্যেও থাকে কাট অফ টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। তো এরকম যদি হয়ে থাকে তো তোমার ওই কাট অফ থেকে একটু বেশি পাওয়ার জন্য, কাট অফ থেকে একটু বেশি তো অবভিয়াসলি চাই না, টু এনশিওর কি তোমার নাম ফাইনাল লিস্টে থাকে, তো সেই জিনিসটা করার জন্য ইউ হ্যাভ টু ভাই রিভাইজ এ লট, রিভাইজ এ লট অফ দ্য সাবজেক্ট। কিন্তু রিভিশন কখন করবে? রিভিশন তো তখনই করবে না ওয়েন ইউর রিডিং দ্য সাবজেক্ট ইজ ওভার। তোমার যদি রিডিং এখন থেকে স্টার্ট না করো অ্যান্ড তাহলে তুমি রিভিশন ফেজে কবে পৌঁছবে? অ্যান্ড রিভিশন অবভিয়াসলি গিভস ইউ অ্যান আপার এজ, এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা বলে, তোমার কম্পিটিশন থেকে তোমার অ্যাডভান্টেজ কি সেই রিভিশনটাই ডিফারেন্সিয়েট করে ফেলে। তো I am telling you guys on the point of view from my own experience plus multiple aspirant student officer যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে ছিলাম প্রিপারেশন লাইনে, সেখান থেকে আমার যা নলেজ আছে গ্যাদার করেছি, দ্যাটস হাউ ওয়াই দিস চ্যানেল হ্যাজ বিন মেড। আর এই চ্যানেলের মধ্যে এইসব জিনিসই শেয়ার করা হয়। तो माई सजेशन इज़ कि 9 मंथ प्लान जो है वो चालू कर दो। আমার এখানে মেন্টরিং জয়েন করছো কি না করছো ডাজেন্ট ম্যাটার, বাট চালু কর দো 9 মান্থের প্ল্যান। তো 9 মান্থ প্ল্যানটার মধ্যে এখন তো তোমার এই পলিটি বা ইকোনমিক্স, পলিটি অর ইকোনমিক্স যেটা আমার স্টার্টিংয়ের মান্থের মধ্যে, স্টার্টিং 2-3 মান্থসের মধ্যে দ্যাট ইউ शुड स्टार्ट एंड मोर और लेस फिनिश इन 3 मंथ्स, वो ख़त्म नहीं कर पाओगे देन इट विल बी वेरी डिफिकल्ट, कारण दीज आर सम ऑफ द टफ सब्जेक्ट्स। हाँ, एक तो पॉलिटी वाला इज़ ए मिक्स ऑफ स्टैटिक प्लस थोड़ा बहुत तुम्हार करंट अफेयर्स। तो स्टैटिक वाला पोर्शन इन पॉलिटी इज़ ह्यूज एज सच। तो उसको अगर ख़त्म नहीं करोगे तो फिर ख़त्म करना मुश्किल होगा तुम्हारा एंटायर सिलेबस।
ওটা ব্লকেড হয়ে যাবে, আর ওটা একটা ডেঞ্জারাস সাবজেক্ট। কিন্তু প্রপার টাইমে পড়াশোনা করলে আর মাল্টিপল সোর্সেস থেকে পড়াশোনা করলে, আন্ডারস্ট্যান্ড করলে, দেন ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ইউ ক্যান ইজিলি, মানে যেভাবে আমাদের সিলেবাস দেওয়া আছে, দেখো আমার হাতে কেন থাকে এটা, আমার হাতে কেন হামেশা এই সিলেবাসটা থাকে। অ্যান্ড আমার তো মোটামুটি মুখস্থ হয়ে গেছে এই সিলেবাসের মধ্যে কী কী টপিক আছে। তো সিলেবাস ওয়াইজ যদি পড়াশোনা করতে থাকো, দেন অবভিয়াসলি আরামসে শেষ হয়ে যাবে সিলেবাসটা। অ্যাট দ্য সেম টাইম তুমি রিভিশনের জন্য রেডি হয়ে যাবে আর কি। একটা জিনিস যেটা আই উড সে, কি ইউ হ্যাভ টু এনশিওর কি শুধু যে তোমার কোনো একটা বই, যেটা রেফারেন্স বুক, আমি রেফারেন্স লিস্ট যেটা আছে সেটা তো দেখতে পারো, দ্যাট ইজ নট অ্যান এক্সক্লুসিভ লিস্ট। দোজ আর সাম অফ দ্য বুকস হুইচ আর মানে রেকমেন্ডেড বাই মোস্ট অফ দ্য টিচার্স, মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্ট, মোস্ট অফ দ্য অফিসার্স যারা ক্লিয়ার করেছে। সো সেই বুক লিস্টটাই ইজ অ্যাবাউট দ্যাট। আর সেই বুক লিস্ট থেকে ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং। ফর এক্সাম্পল, মানে তুমি মানে পলিটি স্টার্ট করছো, দেন obviously by default you have to have the bible for this polity exam, that is লক্ষ্মীকান্ত কা বুক। আর ইকোনমিক্সের জন্য আই উড সে রমেশ সিং কা বুক ইউ শুড হ্যাভ। সেখান থেকে আমাদের ফর এক্সাম্পল সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখন সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে একটু তোমার হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস জানতে হবে, যদিও সেখান থেকে কোয়েশ্চেন খুব একটা বেশি আসে না। বাট তারপর তোমার প্রিয়াম্বল, ইউনিয়ন, স্টেট, সিটিজেনশিপ, ওই সব জিনিসও তোমার এই সেলিয়েন্ট ফিচার্স কোথা থেকে তোমার কি কি জিনিস অ্যাডপ্ট করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে, ওই সব জিনিস জানতে হবে অ্যাজ পার্ট অফ সেলিয়েন্ট ফিচার্স। एंड वंस यू आर डन विद दैट यू कैन से कि भाई हाँ ठीक है, मेरा सेलिएंट फीचर्स ख़त्म हो गया। रीडिंग ख़त्म हो गया। देर आर सर्टेन थिंग्स जिसके रिगार्डिंग यू डोंट हैव टू मेक नोट्स। फॉर एग्जाम्पल आई वुड से कि लक्ष्मीकांत का आई डोंट थिंक यू हैव टू मेक नोट्स। the more and more the number, as many number of time তুমি লক্ষ্মীকান্ত কে রিভাইজ করবে, every time you will see something or you will learn something new। वैसा ही होता है लक्ष्मीकांत, and polity is something like that। तो लक्ष्मीकांत रिगार्डिंग आई वोंट से कि कोई you make any notes, because by default that book is in a notes वाला ফরম্যাটই। কিছু কিছু বুক আছে যেগুলো নোটসওয়ালা ফরম্যাটে নেই, সেগুলোর না হয় তুমি নোটস বানাও। কিছু জিনিস যেটা তুমি নোটস বানাতে পারো, দ্যাট ইজ ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। আমার যদি ফান্ডামেন্টাল রাইটসের 10টা ইম্পর্ট্যান্ট পয়েন্টার্স থাকে, 10টা ইম্পর্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টস থাকে, কনসেপ্ট থাকে, সেটাকে আমি নোটস হিসেবে বানিয়ে দেবো। কিছু না হয় স্যাম্পল আমি দেখিয়ে দেবো এখানের মধ্যে, ভিডিওর মধ্যে। দ্যাট ইজ ওয়ান থিং। এছাড়া হোয়াট ইউ গাইজ হ্যাভ টু ফোকাস অন কি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন থেকেই পড়াটা স্টার্ট করা, আস্তে আস্তে প্র্যাকটিসে আনা। কারেন্ট অ্যাফেয়ার্সেরও রিভিশন দরকার। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশনের জন্য যে জিনিসটা ইজ ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ কি এবারের যেরকম মেন্সের এক্সামটা হলো, ওয়েন দেয়ার ওয়ার নো গ্যাপস, মানে আজকে দুটো কালকে দুটো পরশু, আজকে দুটো কালকে দুটো পরশু দুটো এক্সাম। তো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি লাগাতার 3 দিন এক্সাম দেওয়া। অ্যাট দ্য সেম টাইম এনশিওরিং कि তুমি নেক্সট ডে एग्ज़ाम দিতে যখন যাবে, মানে ফার্স্ট ডে তো एग्ज़ाम हो गया, वो इजी वाला एग्ज़ाम, इंग्लिश वाला नॉर्मल वाला एग्ज़ाम। সেকেন্ড ডে যখন তোমার মেইন জিএস সাবজেক্ট স্টার্ট হচ্ছে, সেখানের মধ্যে তুমি কি করছো, তোমার কাছে টাইমই নেই রিভিশন করার, কারণ ইউ আর অলরেডি টায়ার্ড। দুটো এক্সাম লেখা, তোমার হাতে ব্যথা করছে এতক্ষণ ধরে, সাডেনলি ইয়োর মাইন্ড ইজ প্রেশারাইজড, তুমি এখন এক্সাম দিতে যাবে। অ্যান্ড দেন সারাদিন এক্সাম দেওয়ার পরে টায়ারিং হয়ে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট পেশেন্স, দ্যাট এনার্জি টু ডু দ্য রিভিশন, আর তারপরের দিন আবার এক্সাম দেওয়া। সেটা না হয় এবার কোনো গ্যাপ ছিল না, বাট এর আগে নর্মালি একদিনের গ্যাপ থাকে। ইভেন উইথ 1 day গ্যাপ অলসো ইট ইজ ভেরি ডিফিকাল্ট রিভিশন করা। তোমার যদি রিভিশনের তোমার নিজস্ব নোটস যদি না থাকে, তাহলে বাবু ইটস ভেরি ডিফিকাল্ট টু রিভাইজ। তাহলে এক্সামের 2-4 দিন আগে ইউ উইল বি আটারলি কনফিউজড, नॉट 2-4 दिन, 1 मास आगे हो, यू विल बी अटरली कन्फ्यूज्ड कि भाई अब मैं क्या करूँ।
आई हैव रेड सो मेनी बुक्स सो मेनी थिंग्स, बट मुझे रिविजन करने के लिए आई डोंट हैव समथिंग कंपाइल्ड। তখন কি আবার কোনো অন্য বই, অন্য কোনো সোর্স, অন্য কোনো শর্ট নোটসওয়ালা ওইসব জিনিস দেখবে? ওইসব জিনিসও দেখে ওইখান থেকে পড়াশোনা করা ভেরি ডিফিকাল্ট আনটিল আনলেস ইউ হ্যাভ মেড ইয়োর ওন প্রপার নোটস ফর দ্যাট। নোট মেকিংয়ের আগেও ভিডিও ছিল, সেটা যদি সেটাও দেখতে পারো, না হয় আমি আরেকটা একটা নোট মেকিংয়ের রিগার্ডিং কোনভাবে কীভাবে নোট মেকিং করতে হয় সেটা না হয় পরে আবার একটা বানাবো। অলরেডি আমি ক্লাসের মধ্যে মানে যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানের মধ্যে আই এম টেলিং দেম কীভাবে নোট মেকিং করতে হয়, কোনটাকে প্রায়োরিটাইজ করতে হয়। ইউ গাইজ ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট গ্রুপ, বিকজ দ্যাট গ্রুপ ইজ বেসিক্যালি আমার যেই আইডিয়া, এই যে মেন্টারিং সেশনের যেই আইডিয়া, ইটস লাইক কি সি 100% কোনো মানে সব সাবজেক্ট পড়ানো আমার দ্বারা পসিবল তো না, বাট I want to create that group, that environment जहाँ पे all of the students যারাই অ্যাসপিরেন্ট আছে ওরা নিজেদের মধ্যেও পড়াশোনা করছে, কিছু কিছু টপিক আমি পড়াচ্ছি, কিছু কিছু জায়গায় নোটস আমি দিচ্ছি, কিছু জায়গায় এমনও হচ্ছে যে স্টুডেন্টরা নিজেরা কোনো টপিক পড়াশোনা করে এসে ওরা ডিসকাস করছে। দ্যাট ইজ ইনক্রিজিং দ্য ওভারঅল নলেজ অফ এভরিওয়ান। নিজেও নোটস বানাচ্ছে, ওরাও নোট শেয়ার করছে। সো ওভারঅল একটা স্টাডি গ্রুপ টাইপ হয়ে গেছে এখানে, যেখানে এভরিবডি ইজ হেল্পিং ইচ আদার, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি কারেন্ট যারা স্টুডেন্ট আছে উইথ দেম, দ্য ওয়ে দে আর মানে অ্যাপ্রোচিং দ্য এন্টায়ার প্রোগ্রাম। এটার মধ্যে সেখানের মধ্যে আই থিঙ্ক মোরলেস কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো আগে অনেক দিন প্রিপারেশন করেছে, কিছু কিছু স্টুডেন্ট এরকম আছে ভেরি ফ্রেশার, তো ওদের একটু হয়তো স্টার্টিংয়ে একটু ধাক্কা লাগছে মানে কোন জিনিসটা কি ভাই, এত সাবজেক্ট পড়া, এত ভাস্ট জিনিস নিয়ে পড়া, স্টার্টিং মাসে ধাক্কা লাগে, এক মাসের মতো ধাক্কা লাগবেই। কিন্তু এক মাসের মতো ধাক্কাটাকে যদি সামলিয়ে ফেলতে পারো, তাহলে অ্যাটলিস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি ভাই ইউ ওয়্যার মেড ফর দিস এক্সাম, অ্যান্ড not sorry, you are made for this exam to ek jinish. Another is you will understand whether you like these subjects or not, karon ultimately if you don't like the subjects, if you don't like reading the subjects, tahole bhai it's gonna be very difficult, karon considering the fact ki ei sob jinish niye tomar sarata জীবন যদি কাটাতে হয় সেইভাবে চিন্তা করে, অ্যান্ড ইউ ডোন্ট লাইক দ্য সাবজেক্ট, ইউ ডোন্ট লাইক হিস্ট্রি, ইউ ডোন্ট লাইক জিওগ্রাফি, ইউ ডোন্ট লাইক পলিটি, ইউ ডোন্ট লাইক ইকোনমিক্স, সেসব জিনিস যদি পড়া তোমার না ভালো লাগে, তাহলে দিস সার্ভিস ইজ নট ফর ইউ। বিকজ দিস সার্ভিস তুমি এরকম একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন মেকিং অথরিটি হিসেবে, অফিসার হিসেবে, ইটস নট এ ক্লারিক্যাল জব, ইটস নট এ গ্রুপ বি জব, ইটস নট এ গ্রুপ সি জব, ইটস অ্যান অফিসার গ্রেড গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট। তো সেখানের মধ্যে দেয়ার ইজ এ লট অফ রেসপন্সিবিলিটি, দেয়ার ইজ এ লট অফ ডিসিশন মেকিং ইনভলভড। গভর্নমেন্ট তোমাকে একটা পোস্টের মধ্যে বসাবে ফর ইউ টু মেক সার্টেন ডিসিশনস, এখানের মধ্যে টু টেক সার্টেন অ্যাকশনস অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। তো সেখানের মধ্যে আনটিল আনলেস ইউ হ্যাভ দ্য এন্টায়ার হলিস্টিক নলেজ অ্যাবাউট এনি সিচুয়েশন, তাহলে তুমি তোমার ডিসিশনটাও নিতে পারবে না ঠিকভাবে, তুমি তোমার অ্যাকশনটাও তুমি করতে পারবে না ঠিকভাবে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট অ্যাটলিস্ট টু আন্ডারস্ট্যান্ড কি ভাই এই সাবজেক্টগুলো যেগুলো আছে, যেই টপিকগুলো যেগুলো আছে, ওয়েদার দে অ্যাকচুয়ালি ইন্টারেস্টস মি অ্যান্ড ওয়েদার আই এম অ্যাকচুয়ালি মেড ফর দিস জব। শুধু মানে ওই আছে না কি, হ্যাঁ দেখলাম, হ্যাঁ পুলিশ অফিসার তো এভাবে আসে, হ্যাঁ ডিএম স্যারকে দেখেছি, বাবা কীভাবে এত বড় বড় গাড়ি দিয়ে চলে, সাথে এত সিকিউরিটি চলে, এসডিএমকে দেখেছি, এইসবভাবে দেখেছি। সো অল দিস থিংস, তার সাথে যে রেসপন্সিবিলিটিটা থাকে সেই সব জিনিস বুঝতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য কান্ট্রি ওয়ার্কস, what was the history of the country, what is the culture of this country, what is the geography of this country। এইসব জিনিস যদি না বোঝো, এইসব জিনিসে যদি তোমার ইন্টারেস্ট না থাকে, তাহলে এই দিস এক্সাম ইজ নট ফর ইউ। তো মাই সাজেশন ইজ
জলদি বুঝে নেওয়াটা বেশি দরকার। আর এখনই রাইট টাইম ফর ইউ গাইজ টু স্টার্ট। আই থিঙ্ক ডিসেম্বরের শেষ হয়ে যাচ্ছে, এটা নিউ ইয়ার রিজলিউশন আর মতো, মানে নিউ ইয়ার রেজলিউশন টাইপ 10টা রেজলিউশন নিলাম, 10টার মধ্যে 10টাই আমি করলাম না। ইট শুড নট বি সামথিং লাইক দ্যাট। স্টার্ট করো। অ্যান্ড অ্যানাদার থিং ইজ কি, ব্যাচ আমি আবার ওপেন করছি ফর অ্যাডমিশন ফ্রম 25th of December till 5th of January। আবার নেক্সট মাসের ক্লাস স্টার্ট হবে। অ্যান্ড ইয়েস, আজকাল ক্লাস রেকর্ডেড থাকে, নোটস ওট শেয়ার করা হয়, অ্যান্ড এভরিথিং ইজ ডান প্রপারলি রানিং। ওইসব জিনিস চলছে, যা ইনিশিয়ালি প্রবলেম যা ইস্যুস ছিল, এভরিথিং ইজ রিজলভ। ইটস দ্য রাইট টাইম ফর ইউ গাইজ টু স্টার্ট। কি স্টার্ট করো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের রিগার্ডিং না হয় পরে কোনো একদিন বলবো। অবভিয়াসলি মেন্টরশিপ সেশনের মধ্যে তো ডিসকাশন চলতেই থাকে, সেগুলো তো চলছেই। তো ডোন্ট ওয়েস্ট টাইম। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন। ইফ ইউ আর নট জয়निंग देन प्लीज़ खुद से चालू कर दो। योर कंपटीशन इज नॉट स्लीपिंग। इफ यू आर स्लीपिंग यू आर लूजिंग आउट योर टाइम। योर कंपटीशन इज नॉट स्लीपिंग। সে তার টাইম করে ইউটিউব ভিডিও দেখে, বই পড়ে, কোচিং নিয়ে, দিল্লিতে থেকে, কলকাতায় থেকে, আগরতলায় থেকে, সব জায়গায় থেকে সে কিন্তু পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড তুমি ওকে যদি কম্পিটিশনের মধ্যে থাকতে হয় বাবা, हैव टू स्टार्ट। अगर अभी चालू नहीं करोगे तो फिर इट्स गोना बी वेरी डिफिकल्ट। दैट्स इट गाइज, हमारे साइड থেকে এটাই ছিল। तो मिलते हैं नेक्स्ट वीडियो में।